তাহলে গোটা পরিশ্রমটা বৃথা চলে যায়, ঠিক না? যদি আল্লাহ তাআলা কবুল না করতেন তাইলে পরিশ্রম বৃথা। আর হয় নাই। ঝড় বৃষ্টি এগুলার সাথে মানুষের নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা নাই। এগুলা পরিচালনা নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এখন প্রোগ্রামটা যুবক তরুণেরা আল মুসলিম তরুণ ফাউন্ডেশন খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সুন্দরভাবে এই প্রোগ্রাম সম্পন্ন করার সর্বোচ্চ প্রচেষ্টা তারা করছে। কিন্তু আল্লাহ তাআলা ঝড় দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, কিন্তু এরপরেও প্রোগ্রাম যা হোক, আল্লাহ তাআলার কাছে যদি তাদের এই পরিশ্রম কবুল হয়ে যায় তাহলে দুনিয়াতে হয়তো তাদের কামিয়াবি দৃশ্যমান হচ্ছে না, এটা ঠিক, কিন্তু এর প্রতিদান ইনশাআল্লাহ আখিরাতে তারা পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য বৃষ্টি তো পড়তেছে, মনে হয় না? বৃষ্টি পড়তেছে। আপনার বৃষ্টি যদি একটু বাড়ে, অবস্থার আলোকে আপনারা উঠে যাবেন। আমি একেবারে অল্প দু একটা কথা বলি, এর কারণ মানুষের দূরে যাইতে হবে, কষ্টও আছে। যদি কারো অসুবিধা মনে হয় বৃষ্টি বেশি, উঠে যাবে, অসুবিধা নেই। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের এক অন্যতম কারণ, অসহায় দরিদ্র যারা আছে, মাজলুম যারা আছে, এদের সহযোগিতা করা, এদের পাশে দাঁড়ানো, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, ওই সময়ের আলোকে যেগুলো প্রয়োজন ছিল ওই সমাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে ওই সময়ের ওই সমাজের যেই চাহিদাগুলো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনের মাধ্যমে সেই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করেছেন এবং পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি সংগঠন হিসাবে গোটা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধি অর্জন করেছে। ওই সময় থেকেই যুবক তরুণ যাদের নিয়ে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনকালে, এরপরে নবুয়তির পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হয়েছে, বৃদ্ধ যারা ছিল, পরিপক্ক বয়সের যারা ছিল, তাদের চাইতে যুবক তরুণ কিশোর যারা ওই মক্কায় কাফেরদের শত জুলুম নির্যাতন নিপীড়নের পরেও যুবক তরুণ কিশোরেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে শিরক ছেড়ে ঈমানের পথে আসছে। এজন্য ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তরুণ যুবকদের অবদান অপরিসীম। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবক তরুণদের অবদান অপরিসীম। শুধু তাই না, ১৫০০ বছর পরেও এখনো যদি আমাদের মুসলিম তরুণ যুবকেরা ইসলামের পথে পরিচালিত হয়, কোন অশ্লীল এলাকার মানুষ ঐক্যবদ্ধ আছে, এটা তরুণ যুবকদের কল্যাণে হয়েছে। কাজ যদি মনে করেন এটার একটা কাজও আপনি ধরেন সামনে, যে একটা গান বন্ধ করেছে, এটা যেন তেন কাজ না। অনেক জায়গায় অনেক মসজিদের সভাপতি, গতকালের ঘটনাই সম্ভবত ঢাকাতে এক জায়গায় এক দলের নেতা, উনি এক মসজিদের সভাপতি, মুখে দাঁড়িয়ে আছে, ওনার বাড়িতে বিবাহকে কেন্দ্র করে এক সেট বাজতেছে, গান চলতেছে উচ্চ আওয়াজে, নামাজেরও অসুবিধা হচ্ছে, ওনারে বলতে মানুষ ভয় পাইতেছে। এখন দুইজন আলেম ওনার বাড়িতে গিয়ে গান বন্ধ করার কথা বলছে, আবারও বলছে আপনি সম্মানিত মানুষ, মসজিদের সভাপতি, আপনি যদি এটা করেন এটা আরো বেশি খারাপ দেখা যায়। দুইজন মুফতি সাহেব গিয়া যখন বলছে, উনি তাদেরকে অপমান করছে। তার মানে চিন্তা করে দেখেন, মসজিদের সভাপতি, তার বাড়িতে বিবাহ উপলক্ষে গান বাদ্য বাজতেছে, মুফতি সাহেব বুঝাইতে গেছেন, কারণ হুজুরদের তো পাওয়ার খাটানোর কোনো অবস্থা নাই, তারা হয়তো অনুরোধ করে কথাগুলো বলছে, কিন্তু এরপরেও তাদের সাথে উনি খারাপ আচরণ করছেন। আর এই ধরনের একটা কাজ এই তরুণরা যুবকরা মিলে
এলাকার মধ্যে বিবাহ হবে, গান বাদ্য বাজতে পারবে না। এই যে একটা উদ্যোগ, অন্যান্য গুলো থাকলো এক পাশে, এটা কত বড় এক খেদমত। এখন দেখুন, সেজন্য আমাদের যুবকরা যদি দিনমুখী হয়ে যায়, মুরব্বীরা যদি যুবকদেরকে উৎসাহ প্রদান করে, তাহলে দেখবেন তাদের দ্বারা সামাজিক কাজ, খেদমতে খালক, মানুষের সেবা, সাথে সাথে দ্বীনি কর্মকাণ্ডগুলো আরো সুচারু এবং সুন্দরভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এজন্য যুবকদের সাথে আমাদের থাকা দরকার। নৌকা বাইচ তো আপনারা দেখছেন, দেখেন নাই? নৌকা বাইচ, নৌকা বাইচের মধ্যে বৈঠা বাড়ি মারে সবাই, আর একজন পিছনে দাঁড়ায় থাকে, বলে ওই লোকটা নৌকায় বৈঠা মারে না ঠিক, কিন্তু এই বাইচ যারা, বৈঠা যারা চালায়, এদের উদ্দীপনা, এদের আগ্রহ, স্পিড বাড়ানোর জন্য ওই দাঁড়ায় থাকা লোকটার অনেক বড় একটা ভূমিকা থাকে। এজন্য যুবক তরুণ যারা আছে, এদেরকে যদি মুরব্বীরা শুধু একটু সাহস দেয়, হিম্মত দেয়, একটু তাদেরকে উৎসাহ প্রদান করে, আশা করা যায় যুবক তরুণদের দ্বারা এর চেয়েও আরো বড় বড় খেদমত হবে ইনশাআল্লাহ। কারণ পরিবর্তন একসাথে সবার হয় না। হয়তো এই এলাকার পরিবর্তনকে সামনে রেখে পাশের এলাকার পরিবর্তন হবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে দেখবেন এদের দেখা দেখিতে অনেক পরিবর্তন আসবে আশেপাশের মানুষের। আর আমরা যারা তাদেরকে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ প্রদান করছি, তারা করছে, আশা করা যায় তাদের এই সফলতার কারণে আল্লাহ তাআলা যারা উৎসাহ দিবেন তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা যুবকদের এই খেদমত কবুল করুক, সকলে বলি আমিন।